শালারা বলে আমরা নির্যাতন করি। এই বেটা শালারা, যদি নির্যাতন করতাম তাহলে কি তোর লিটন দাস হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হয়তো। মুস্তাফিজুরকে কেন বাদ দিছে জানেন? শুধুমাত্র হিংসাত্মক মনোভাব থেকে। রাগ হচ্ছে খুব। এই শালা মালুদ জাতেরা, হ্যাঁ এই শালা মালুদ জাতেরা মুসলমানদের কোনো কালেই ভালোবাসে না, বাংলাদেশের মানুষকে কোনো দিনও এরা ভালোবাসে নাই, মন থেকে কোনো দিনও ভালোবাসে না, হিংসা করে। এরা যে যুদ্ধের সময় আমাদের যে সাহায্য করেছিল, আমার তো মনে হয় যে এরা বাংলাদেশটাকে কন্ট্রোল নেওয়ার জন্য এরা আমাদেরকে ব্যবহার করছে। এই শালা মালুদ জাতেরা বলে আমরা নাকি তাদের নির্যাতন করি। এই গোবর খাওয়া মুদ খা পাবলিক, তোরা কি বুঝিস না? আমরা যদি নির্যাতনই করতাম তাহলে লিটন দাস বাংলাদেশ দলের ক্যাপ্টেন হইতে পারতো না, সৌম্য সরকার ডোমিনেট করে ক্রিকেট খেলতে পারতো না, যে বারবার জিরো মারে। এ বোকা পাবলিক, গোবর খাওয়া পাবলিক, তোরা কি মাথা ঘিলু নাই? এই গোবর খায় খায় কি মুদ খায় খায় কি এইসব কুবুদ্ধি বাইর হয়? একটা দেশকে কিভাবে দাঙ্গা হাঙ্গা রক্তপাতের দিকে ঠেলে দিতে হয় সাধারণ মানুষকে। এ বোকা নাকি? মাথা পুরা মানে হট হয়ে যাচ্ছে, মানে পুরাই গরম। এই শালা মালুদ জাতেরা উগ্রবাদী কিছু মালুদ জাত আছে, এই শালারা সব সময় চায় পাবলিকের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাইতে। এরা এতটাই নিচ মন মানসিকতার, এরা বাংলাদেশকে অল টাইম ছোট করে, অপমান করে। বাংলাদেশের বোকা মানুষ বুঝতেই চায় না যে ভারত আমাদের উপর বসিং করতে চায়, বসগিরি দেখাইতে চায়। এ বাংলাদেশের মানুষ, আপনারা কি মনে নাই? আমার এই মুহূর্তে মেয়েটার নাম মনে পড়তেছে না, ফেলি না কি যেন নাম, তাকে সীমান্তে তাকে মেরে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখছিল, মনে নাই আপনারে? আজ থেকে কয়েক বছর আগে। তারপরে সীমান্তে গরু ছাগল সাধারণ মানুষকে ধরে নিয়ে চলে যায়, আমরা কিচ্ছু করতে পারি না, আমরা আঙ্গুল চুষি আঙ্গুল। সময় শেষ, গোলামি করার দিন শেষ। আমরা ইয়াং জেনারেশন এখন জেগে উঠবো। হ্যাঁ সব ইয়াং জেনারেশন সবাই জেগে ওঠো। এই ভারত আমাদেরকে কন্ট্রোল নিতে চায় সব সময়ের জন্য, এরা আমাদেরকে পায়ের নিচে রাখতে চায়। বেটা শালারা মনে করেন যে দুনিয়ার খারাপ, দুনিয়ার মানে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা যায়, কিভাবে কি করা যায়, এইসব নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা, প্রত্যেকটা দেশেই হচ্ছে কিছু খারাপ মানুষ থাকে, তাদের জন্য কি সবার যুদ্ধ লেগে যেতে হবে? কে ভারতে তো আমাদের মুসলমানদের নির্যাতন করা হয়। আসলে কি বলবো, ভারতে হচ্ছে এরা গোবর খায়, গরুর গোবর, আবার গরুর মুদ দিয়ে গোসল করে, এসব বুদ্ধিও এরকম। বেটা শালারা ভালো হবিলা, বুঝছেন? ভালো হবিলা, এদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারতে এই বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত না, কারণ নিরাপত্তা নাই। সত্যি শারীরিকভাবে আক্রমণ করবে, মেরে ফেলতে পারে। তাই চাই না যে বাংলাদেশ টিম খেলতে যাক। বাংলাদেশের খেলাটা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হোক, যেমন পাকিস্তান ভারতে খেলতে যায় না, ভারতও যায় না, ওইরকম আমাদেরও করা উচিত। আইসিসিকে জবাব দিতে হবে, এইটার পূর্ণ জবাব দিতে হবে যে কেন তারা মুস্তাফিজুরকে বাদ দিল।